ম্যাডাম, দিন মাস যাবত আপনার অফিসে আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। আমার পেনশনের টাকা কেন দিচ্ছেন না? এই শুন, এটা তোর বাঙ্গা বস্তি না যা এসে চিল্লাচিল্লি করবি। এটা হচ্ছে সরকারি অফিস, এখানে আস্তে কথা বলতে হয়, ভদ্রভাবে কথা বলতে হয়। ম্যাডাম, এই 3 মাস যাবত অনেক ভদ্রতা আমি দেখাইছি, অনেক আস্তে আস্তে কথা বলছি, কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাডাম, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আপনার কাছে যখন আসি, আপনি তখন বলেন যে এই কাজ আছে, ওই কাজ আছে, আজকে নয় পরশু। ম্যাডাম, আপনাকে বলতে হবে যে আমার ফাইলের কোথায় সমস্যা আর কেন টাকা দিচ্ছেন না আমার পেনশনের। এই চুপ, এখানে একদম চিল্লাচিল্লি করবি না, এটা সরকারি অফিস। এখানে তোর মতন হাজার হাজার লোক লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তুই একা না, এখানে অনেকজনের অনেক সমস্যা থাকে। তুইও তোর ফাইলের সমস্যাগুলো সমাধান করে নিয়ে আয়, তারপর আমি দেখব তোকে পেনশনের টাকা দেওয়া যায় কিনা। ম্যাডাম, আমি একজন শিক্ষক মানুষ, আর আমি অশিক্ষিত নই, আর আমি জানি যে আমার ফাইলে কোনো সমস্যা নাই। আর আপনি তো আমার ফাইল দেখেননি, আপনি না দেখেই বললেন যে সমস্যা আছে। আগে আমার ফাইলটা দেখেন ম্যাডাম। শুনেন, আপনাদের মতন ফাইল না আমার দেখতে হবে না, আমি জানি কার কোন ফাইলের সমস্যা আছে, এটা আমার ভালো করে জানা আছে। আগে আপনার ফাইলের সমস্যাটি সমাধান করে নিয়ে আসেন, তারপর আমি দেখবো। যান, এখানে বিরক্ত করবেন না, আমি কাজ করতেছি। ম্যাডাম, আপনি আমার ফাইলটা দেখেন না কেন? দেখে বলেন যে এখানে সমস্যা, আমি সেই জায়গাতেই যাব। শুনেন, ফাইল দেখতে হলে না কিছু মালকুড়ি খরচ করতে হয়, এভাবে কেউ ফাইল দেখে না। আমার হাতে না এত সময় নাই, আমার হাতে অনেক কাজ, আপনার ফাইল দেখার মতন সময় আমার হবে না। আর একটা চেষ্টা করতে পারি, যদি কিছু মালকুড়ি খরচ করতে পারেন তাহলে চেষ্টা করে দেখতে পারি আপনার ফাইলটার কোন জায়গায় কী সমস্যা আছে কিনা। ম্যাডাম, আমি একজন শিক্ষক মানুষ, আর আমার ফাইল দেখার জন্যে আপনি টাকা চাচ্ছেন? ও, আমি এখন বুঝছি যে এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এই জন্যে আমাকে 3 মাস যাবৎ ঘুরাচ্ছেন। শুনুন আঙ্কেল, আমার হাতে না অনেকগুলা কাজ, আমার কাজ নষ্ট করে আপনার ফাইল দেখার মতন সময় নেই। আর কি বললেন, আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? এটা কেন বলছেন? এটা হচ্ছে একটা সম্মানী। আমার কাজ রেখে যখন আপনার ফাইলটা দেখবো তখন আমার কাজের সমস্যা হবে না, সেটার জন্য এটা আপনাকে সম্মানী দিতে হবে। আমি ওই কথাটাই আপনাকে বললাম, যদি সম্মানী দিতে পারেন তাহলে আমি আপনার ফাইলটা দেখতে পারবো, আর যদি আপনি টাকা না দিতে পারেন তাহলে আপনি এই জায়গা থেকে বেরিয়ে যান, আপনার ফাইলটা সমস্যা সমাধান করে নিয়ে আসেন, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখবো আপনাকে পেনশনের টাকা দেওয়া যায় কিনা। অযথা আমাকে বিরক্ত করবেন না, যান। ম্যাডাম, এরকম কথা আপনি বলবেন না ম্যাডাম, আমি খুব বিপদে আছি ম্যাডাম। আজকে আমার টাকার ভীষণ প্রয়োজন। জানেন ম্যাডাম, আমার ছেলে মেডিকেলে ভর্তি আছে, তার অপারেশন করতে হবে, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ করতে হবে। ম্যাডাম, দয়া করে আমার ফাইলটা আপনি ঠিক করে দেন। আমি জানি ম্যাডাম আমার ফাইলে কোনো সমস্যা নাই ম্যাডাম। শুনেন, আমার এখানে না কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনার ছেলে মেডিকেলে ভর্তি, তো আমি কি করব? আমি কি কোনো ডাক্তার যে আমি চিকিৎসা করব? যেখানে যাওয়ার দরকার আপনি সেখানে যান। আর কি বললেন, আপনি টাকা দিতে পারবেন না? আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে আমার কাজ রেখে আপনার ফাইল দেখার সময় আমার নেই। যান এখান থেকে, যান বলছি, না হয় কিন্তু আমি সিকিউরিটি দেখতে বাধ্য হব। আঙ্কেল দাঁড়ান আপনি। ম্যাডাম, উনি কে, আর ওনার সাথে আপনি এই ধরনের খারাপ ব্যবহার কেন করতেছেন? স্যার, কি যে আর বলবো, এই ধরনের লোকদের জন্য না আমি কোনো কাজই করতে পারতেছি না। ওনার ফাইলের সমস্যা, এই ফাইল ঠিক করা কাজ কি আমার? স্যার, আমি এতগুলো কাজ রেখে কি ওনার ফাইল ঠিক করতে পারবো? স্যার, ওনাকে বলছিলাম যে ফাইলটা ঠিক করে নিয়ে আসেন, তারপর আমি দেখবো আপনাকে পেনশনের টাকাটা দেওয়া যায় কিনা। উনি কোনোভাবেই মানতেছে না, উনি বলতেছে ওনার ফাইল ঠিক করে দিতে। স্যার, আমি কি করে ঠিক করে দিব? ওনার ফাইল তো সব বাসায়, আমি কি বাসা থেকে গিয়ে ওনার ফাইল ঠিক করে দিব? এই থামেন আপনি। আপনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন, তাই না? আপনি তো ওনার ফাইল এখন পর্যন্ত হাতেই নেন নাই, না দেখে আপনি কিভাবে বলতেছেন যে ওনার ফাইলের সমস্যা আছে? শোনেন, এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সব কিছু আমি দেখেছি, সব কিছু আমি জানি। স্যার, এসব আপনি কি বলতেছেন? আমি তো ওনার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, আর আপনি কি দেখছেন কি জানেন? স্যার, তাহলে দেখতে চান কি দেখেছি আর আমি কি জানি? 1 মিনিট ওয়েট করেন। দেখেন, দেখেছেন আপনি কি করেছেন, আপনার আমলনামা কি, সেগুলো আমি খবর নেওয়ার জন্যই কিন্তু আপনার অফিস পর্যন্ত এসেছি। আপনার বিরুদ্ধে অনেক ক্লেম, সেই ক্লেমগুলো সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্যই কিন্তু আপনার অফিসের সামনে পর্যন্ত এসেছি। আর এসে কি দেখলাম, সত্যি সত্যি আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন, সত্যি সত্যি আপনি মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছেন। আপনার এত বড় সাহস! আপনাকে সরকার, গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে, আর সেই টাকায় আপনার পেট ভরছে না, তাই না? আপনি কিনা এরকম একজন শিক্ষক মানুষের কাছে ঘুষ চাচ্ছেন, যে কিনা জাতি গড়ার কারিগর।
ওনার শেষ বয়সে এই পেনশনের টাকা, আর আপনি কি না ওনার এই ফাইলটা নিয়ে তালবাহানা করতেছেন। শুনেন, উনি বারবার বলতেছিল ওনার ছেলে হাসপাতালে ভর্তি, অপারেশন করতে হবে, তারপরে ওনার কাছ থেকে আপনি টাকা চাচ্ছিলেন। উনি টাকা কোথায় পাবে? শুনেন, আপনার সাথে আমি কথা বলে আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আপনার কাছে দুইটা রাস্তা আছে। এক, ওনার ফাইলে সিগনেচার করবেন, অন্যথায় আপনি রিজাইন লেটারে সিগনেচার করবেন। কোনটা করবেন সিদ্ধান্ত আপনার হাতে। না না স্যার, স্যার আমি ওনার ফাইলটা সিগনেচার করে দিচ্ছি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম কাজ আমার আর হবে না। সিগনেচার করেন। স্যার আমি সিগনেচার করে দিচ্ছি। আঙ্কেল, এই যে আপনার ফাইল, আপনি ওই টেবিলে যান, গেলে আপনার পেনশনের টাকাটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, নেন এই যে আপনার ফাইলটা। এই যে সামনে যান, ওখানে গেলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি গেলাম। এখন আমি জানি যে পৃথিবীতে ভালো মানুষ আছে। আমি দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক, আরো অনেক বড় করুক। দোয়া করবেন, ভালো আচ্ছা, ঠিক থাকবেন। আছে বাবা, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনেন, একটু পরে আপনি আমার চেম্বারে আসবেন, তারপরে আপনার ব্যবস্থা আমি করতেছি। স্যার